একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে আপনাদেরকে আল্লাহর হাবিবের একটি বিখ্যাত হাদিস শোনাই। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের ১৮,৫৫৭ নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল ও কদর একজন সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলি মিন আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারী একজন লোকের জানাজা পড়ার জন্য আমরা বের হলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ওই জানাজার দিকে যাচ্ছি, কিন্তু পথিমধ্যে একটি কবর খনন করা হয়েছে, ওই কবরের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরটা দেখি সঙ্গে সঙ্গে কবরের পাশে বসে গেলেন। ওই কবরটাই হচ্ছে আমরা যেই আনসারী লোকের জানাজার দিকে যাচ্ছিলাম ওই লোকের জন্যই এই কবরটা খোঁড়া হয়েছে। এমন আমাদের সময়ও অনেকের সাথে হয় যে আমরা এক মহল্লা থেকে আরেক মহল্লায় যখন কোনো জানাজায় যাই তখন দেখা যায় যেই ব্যক্তির জানাজার জন্য আমরা যাচ্ছি ওই ব্যক্তির কবর খনন করা হচ্ছে, ওই কবরের পাশ দিয়ে আমরা জানাজায় যাই। এমন হয় কি হয় না? এমন অনেক সময় আমাদের হয়। তো সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহর হাবিবের সাথে আনসারী একজন লোকের জানাজায় যাচ্ছিলাম, কিন্তু ওই লোকের জন্য যে কবর খোঁড়া হয়েছে ওই কবরের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। ওই কবরটা দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে বসে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আনসারী সাহাবীর জন্য, আনসারী লোকটার জন্য যেই কবর খোঁড়া হলো ওই কবরের পাশ দিয়ে আমরা যাইতে লাগলাম। যখনই ওই কবরের পাশ দিয়ে আমরা যেতে লাগলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরটা দেখার সাথে সাথে ওই কবরের পাশে বসে গেল। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া জালাসনা হাওলা, আমরা সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবরের পাশে বসে গেলাম। এখন আপনারা যেমনি ভাবে আমার দিকে মুখ করে বসে আছেন সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহর হাবিবের সামনে সবাই বসে গেল। সাহাবী বললেন, আমরা নবীজির সামনে বসা, নবীজির চেহারা মোবারকের দিকে আমরা তাকিয়ে রইলাম, কিন্তু আল্লাহর হাবিব চুপচাপ নিচে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর হাবিব বসে আছেন।
আর আল্লাহর হাবিবের হাত মুবারকে একটি লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে আঁকাআঁকি দাগাদাগি করছেন। বলুন না সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে একটি লাঠি ছিল। আল্লাহর হাবিব ওই লাঠি দিয়ে মাটিতে দাগাদাগি করেছেন, আঁকাআঁকি করেছেন। আর আমরা আল্লাহর হাবিবের সামনে এমন সুন্দরভাবে বসেছিলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র। আমরা বসা অবস্থায় যদি কোনো পাখিও আমাদের মাথার উপরে এসে বসে, আমরা এমন সুন্দরভাবে, আমরা এত বিনয়ের সাথে আল্লাহর হাবিবের সামনে বসা ছিলাম, পাখি যদি আমাদের মাথায় বসে তাহলেও আমরা টের পাবো না। কিন্তু সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব মাথা নিচে দিয়ে লাঠি দিয়ে দাগাদাগি আঁকাআঁকি করেছেন, আল্লাহর হাবিব মাথা উপরের দিকে উত্তোলন করেছেন না। আমরা ভয় পেয়ে গেলাম, আমরা টেনশন পড়ে গেলাম, আমরা টেনশনে পড়ে গেলাম। কি ব্যাপার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চুপচাপ মাথা নিচের দিকে দিয়ে কেন তাকিয়ে আছে? হঠাৎ করে ফারাফা রাসাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উত্তোলন করলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করে, আমরা তার সামনে সাহাবীরা বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো। আল্লাহর হাবিব তার হাত মোবারক দিয়ে ওই কবরটার দিকে ইশারা করে আল্লাহর হাবিব বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহর হাবিব এই কথাটা 2 বার অথবা 3 বার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। কেনই বা আল্লাহর হাবিব কবরের আযাব থেকে পানা চাইতে, মাপ চাইতে বলবেন না? এই কবর একটা ভয়ঙ্কর জগৎ, এই কবর এমন একটা ভয়ঙ্কর জগৎ যা আমরা উপলব্ধি করতে পারছি না, যা আমরা চিন্তাও করতে পারছি না। কবরে আমার সাথে কেমন ব্যবহার করা হবে, কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে। এজন্য কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের ঘর। দুনিয়ায় তুমি তোমার স্ত্রীর সাথে বসবাস করো, দুনিয়ায় তুমি তোমার সন্তানের সাথে বসবাস করো, দুনিয়ায় তুমি তোমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনদের সাথে তুমি চলাফেরা করো, ওঠা বসা করো, বসবাস করো। কিন্তু গোলাম রে শোনো শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের ঘর। এই কবরে যখন তুমি আসবে তোমার একা থাকা লাগবে, একা থাকা লাগবে। সুতরাং একা কবরে থাকার জন্য তোমার যত প্রস্তুতি আছে, যত আমলের দরকার, তুমি সকল প্রস্তুতি নিয়ে আমি কবরের ভিতরে এসো। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুদ্দুদ, আমি হচ্ছি পোকা মাকড়ের ঘর। দুনিয়ায় তুমি অনেক রাজপ্রাসাদের মধ্যে বসবাস করো, দুনিয়ায় তোমার রুমে এসি না হলে তুমি থাকতে পারো না, গরম তোমার সহ্য হয় না, ঠান্ডাও তোমার সহ্য হয় না। ঠান্ডার দিনে তোমার ভিআইপি কম্বল লাগে, গরমের দিনে তোমার এসি লাগে, 2-3টা ফ্যান লাগে। আনা বাইতুদ্দুদ, এই কবরটা হচ্ছে পোকা মাকড়ের ঘর। তুমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরে আসবা, সুতরাং তুমি তোমার প্রস্তুতি নিয়ে আমি কবরের ভিতরে আসো। এভাবে কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব,
ও মানুষেরা শোনো শোনো, আমি মাটির ঘর, তুমি বিল্ডিং ছাড়া ঘুমাইতে পারো না, থাকতে পারো না। কবরে আসার পরে কিন্তু তোমাকে মাটির ঘরেই থাকতে হবে। সুতরাং কবরটা যদি তোমাকে ভালো মতো সাজাতে হয়, কবরে যদি তুমি আরামে থাকতে চাও, কবরে যদি তুমি ওই দুনিয়ার মতো এসির ঠান্ডা বাতাসের মতো থাকতে চাও, তাহলে তুমি এই কবরে আসার আগে তোমার আমল করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমি কবরের মধ্যে আসো। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফারাফা রাসাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাথা উত্তোলন করে আমাদের দিকে ইশারা করে, কবরের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে এই কবরের আযাব থেকে তোমরা পানা চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এই কবরের আযাব থেকে পানা চাও। কবরটা অনেক ভয়ঙ্কর একটি জায়গা। আপনি ভালো আমল করে যাবেন তো আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, পরিপূর্ণ নেককার মুমিন বান্দা হয়ে যাবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা কবরে করে দিবে। আর আপনি বদকার অবস্থায় যাবেন, আপনার জন্য কবরটা জাহান্নাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই কবরের আযাব থেকে তুমি কেন আল্লাহ তাআলার কাছে পানা চাইবা? আল্লাহর হাবিব বললেন, ফাইনাল আবদা মুমিনান ইযা কানা ফি ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, দুনিয়া থেকে যখন কোনো মুমিন বান্দা বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের যাত্রী হয়ে আখিরাতের দিকে যখন কোনো মুমিন বান্দা রওনা শুরু করে, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ। তুমি যদি মুমিন হয়ে বিদায় নিতে পারো, আল্লাহর হাবিব এই কথাই বললেন, যখন কোনো মুমিন বান্দার বিদায় নেওয়ার সময় হয়, ওই আসমান থেকে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য ওই মুমিন ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়। ঈমানদার বান্দা বিদায় নিবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর চেহারা বিশিষ্ট একজন নয়, 100 নয়, 200 নয়, হাজার হাজার ফেরেশতা ওই মুমিন বান্দাকে স্বাগত জানানোর জন্য হাজির হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এখন যদি আপনারা চিন্তা করেন কতজন ফেরেশতা আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, একজন মুমিন বান্দা যার রূহ কবজ করার জন্য মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, ওই মালাকুল মউত যেই মুমিন বান্দার রূহ কবজ করবে, ওই মুমিন বান্দার চোখের দৃষ্টি যেই পর্যন্ত যায়, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী দেয়, ওই মুমিন বান্দার চোখের দৃষ্টি যেই পর্যন্ত যায়, ফেরেশতারা দুই পাশে লাইন দিয়ে ওই পর্যন্ত লম্বা সিরিয়াল দিয়ে ওই মুমিন ব্যক্তিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত ওই মুমিন ব্যক্তির কাছে উপস্থিত হয়ে যায়, ওই মুমিন ব্যক্তির কাছে মালাকুল মউত আসার পরে ওই মালাকুল মউত মুমিন বান্দার মাথার কাছে বসে যাবে। মালাকুল মউত ওই মুমিন বান্দাকে কি বলে ডাক দিবে? মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসনীয় আত্মা, শোনো শোনো, উখরিজি ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদাবা,
ও প্রশংসনীয় আত্মা, তুমি এমন রবের দিকে বের হও, তুমি এমন রবের দিকে প্রত্যাবর্তন করো যেই রব তোমার উপরে সন্তুষ্ট, যেই রব তোমার উপরে খুশি, এই রব তোমার উপরে আর কখনো অসন্তুষ্ট হবেন না, তোমার উপরে বেজার হবেন না। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, যখন কোনো মুমিন বান্দার রূহ আত্মাটা কবজ করা হয়, তখন ওই বান্দার জানটা, ওই বান্দার আত্মাটা কিভাবে কবজ করা হয়? ওই বান্দার আত্মাটা এমন সুন্দরভাবে কবজ করা হয় যে ওই বান্দা, ওই মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। আল্লাহর হাবিবের অপর এক হাদিস সাক্ষী দেয়, মালাকুল মউত যখন একজন মুমিন বান্দার রূহ কবজ করার জন্য চলে আসবে, মালাকুল মউত যখন রূহকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যখন কোন মুমিন ব্যক্তির রূহকে বলবে, ও মুমিন ব্যক্তির রূহ তুমি বের হও, তুমি বের হও, তখন দীর্ঘদিন ওই মুমিন ব্যক্তির শরীরে ওই রূহ, ওই আত্মাটা থাকার কারণে মায়া হয়ে যায়, ভালোবাসা হওয়ার কারণে ওই রূহ, ওই আত্মাটা বের হতে চাইবে না। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন আপনার এই বান্দার রূহ তো বের হতে চায় না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা শোনো শোনো, আমার ওই মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই বান্দা জান্নাতের ভিতরে যেই ঘরের ভিতরে থাকবে, আমার বান্দার সামনে ওই বাড়িটি উপস্থাপন করে দাও, আমার বান্দার সামনে ওই জান্নাতে তার বরাদ্দকৃত বাড়িটি তার চোখের সামনে দেখায়া দাও। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ তাআলা যখন বলবেন, ফেরেশতারা ওই বাড়িটি ওই মুমিন ব্যক্তির সামনে উপস্থাপন করতে দেরি ওই মুমিন ব্যক্তির রূহ তার শরীর থেকে বের হতে বিন্দু পরিমাণ দেরি করবে না। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মালাকুল মউত মুমিন বান্দার রূহটা কবজ করে, মুমিন বান্দার আত্মাটা কবজ করে, মালাকুল মউত কারো কাছে দিতে চায় না। মালাকুল মউত তিনি নিজেই ওই রূহটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে চায়। হাজার হাজার ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির আত্মাকে স্বাগত জানানোর জন্য এসেছে। এজন্য মালাকুল মউত যখন ওই রূহটা কবজ করবে, এক সেকেন্ডও তিনি হাতে রাখতে পারবেন না। অন্যান্য জান্নাতের ফেরেশতা যারা আছে, মালাকুল মউতকে সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা জান্নাত থেকে যে কাফনের কাপড় নিয়ে আসবে, ওই কাফনের কাপড়টা এভাবে করে মালাকুল মউতের সামনে উপস্থাপন করবে। মালাকুল মউতকে বলবে, ও মালাকুল মউত, আপনি যেই মুমিন বান্দার রূহটা কবজ করেছেন, আত্মাটা কবজ করেছেন, ওই আত্মাটা এই জান্নাতি কাফনের মধ্যে আপনি রেখে দেন। মালাকুল মউত ওই মুমিন ব্যক্তির রূহটা ওই জান্নাতি কাপড়ের ভিতরে রাখবে। ফেরেশতারা ওইটাকে সুন্দর করে ভাঁজ করবে, ভাঁজ করে ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির রূহটাকে নিয়ে আল্লাহ তাআলার দিকে রওনা করবে। একটু চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন মুমিন বান্দার রূহটা কাপড়ের ভিতরে রাখবে, ফেরেশতাদের ভিতরে কারাকারি লেগে যাবে। ফেরেশতারা কারাকারি শুরু করে দিবে, কে কার আগে ওই জান্নাতি বান্দার রূহটাকে নিয়ে যেতে পারে, এভাবে কারাকারি শুরু করে দিবে। আর ফেরেশতারা প্রথম আসমানে যাওয়া পর্যন্ত যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, সকল ফেরেশতারা বলবে, কার রূহ তোমরা নিয়ে যাচ্ছ? এই রূহ থেকে এত সুন্দর ঘ্রাণ কেন বের হয়? ওই ফেরেশতারা বলবে, আমরা যে রূহ নিয়ে যাচ্ছি এটা তোমরা কিভাবে জানলে, এটা তোমরা কিভাবে বুঝতে পারলে? অন্যান্য ফেরেশতারা বলবে, শোনো শোনো, এই মুমিন বান্দার রূহ তোমরা নিয়ে যাচ্ছ, এই মুমিন বান্দার রূহ থেকে এত সুন্দর ঘেরান বের হচ্ছে, আমরা দুনিয়ায় এর আগে এত সুন্দর ঘেরান কোনোদিন আমরা শুনতে পাই না। ফেরেশতারা এরপরে ওই ব্যক্তির
মুমিন ব্যক্তির রূহটাকে, আত্মাটাকে স্বাগত জানাতে জানাতে প্রথম আসমানে চলে যাবেন। ফেরেশতা জিজ্ঞেস করবে, কার আত্মা নিয়ে এসেছো, কার রূহ নিয়ে এসেছো? তখন ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, আমরা অমুকের ছেলে, অমুক জায়গার অমুক ব্যক্তির, আল্লাহ তাআলার প্রিয় একজন ব্যক্তির, মুমিন নেককার একজন ব্যক্তির রূহ আমরা নিয়ে এসেছি। ওই ফেরেশতারা তখন বলবে, তোমরা এটা কিভাবে বুঝলে? তখন ওই ফেরেশতা বলবে, তোমরা যে রূহ নিয়ে এসেছো, কারণ এই আত্মা থেকে এত সুঘ্রাণ বের হয়, এত সুঘ্রাণ আমরা এর আগে দুনিয়ায় কখনো পাই নাই। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই ব্যক্তির রূহ নিয়ে আসমানে চলে যাবে। হাদিসে এসেছে, যত ফেরেশতার সামনে দিয়েই ওই আত্মাটা নিয়ে যাওয়া হবে, সবাই ওই মুমিন ব্যক্তির রূহটাকে স্বাগত জানাবে। ওই মুমিন ব্যক্তির রূহটাকে, আত্মাটাকে আহলান সাহালান জানাবে। যখন ওই মুমিন ব্যক্তির রূহটাকে ফেরেশতারা সপ্তম আকাশে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, আর উপরে উঠানোর কোনো দরকার নাই। আমার এই মুমিন ব্যক্তির রূহটাকে, আত্মাটাকে উপরে উঠানোর দরকার নাই। উকতুব কিতাবা আবদি ফি আল্লিয়িন, আমার এই মুমিন বান্দার, আমার এই ইমানদার বান্দার আমলনামাটা আল্লিয়িন নামক জায়গায় লিখে দাও। আমার এই বান্দাটাকে একজন জান্নাতি বান্দা হিসাবে ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝবেন, ইমানদার ব্যক্তির রূহটা সপ্তম আকাশে। কোথায়? ইমানদার ব্যক্তির রূহটা সপ্তম আকাশে। ইমানদার ব্যক্তির লাশ, দেহটা পড়ে আছে বাড়ির উঠানে। ওই ইমানদার ব্যক্তির লাশটা, দেহটা যখন জানাজা শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির দেহটা যখন আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান সন্ততি কাঁধে করে খাটের উপরে শোয়াইয়া কবরে নিয়ে যাবে, কবরে শোয়াইয়া যখন ওই ব্যক্তিকে দাফন করে দেয়া হবে, যখন আত্মীয় স্বজন সব চলে যাবে, ফায়াতিয়ানি মালাকান, ওই ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। শুধুমাত্র দুইজন ফেরেশতাই উপস্থিত হবেন না, ওই ফেরেশতারা কি করবেন? ফায়ুজলিসানিহি, ওই মুমিন ব্যক্তিকে কবরের মধ্যে বসাবেন। এরপরে ফায়াসআলানিহি, ওই মুমিন ব্যক্তিকে ওই ফেরেশতারা প্রশ্ন করবেন। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন ওই মুমিন ব্যক্তির কবরে এসে তাকে বসাবেন, বসানোর পরে ফেরেশতারা তাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কে? ওই মুমিন ব্যক্তি, ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, ওই মুমিন ব্যক্তি জবাব দিতে দেরি হবে না। মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবেন, আমার রব হচ্ছেন আল্লাহ। এ কারণে দুনিয়ায় যত মুমিন ব্যক্তি আছে, তারা রব মানে একমাত্র আল্লাহকে, তারা ভরসা করে একমাত্র আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এজন্য আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানলেই হবে না, এই রব মানার মধ্যেও আমাদেরকে, রব মানার উপরে আমাদেরকে অটল থাকতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের হামিম সিজদা এর 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম শোনো শোনো, তোমরা শুধু আমি রব্বুল আলামিনকে রব মানলেই হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, এটা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটল থাকতে হবে। আমার যে বান্দা স্বীকার করবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকবে, ওই বান্দাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। কোন অবস্থাতেই ওই বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যাবে না। বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, তোমার, আমি কি তোমাদের রব নই? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার পরে যত কাফির ছিল, যত বেঈমান ছিল, মুমিন বলেন, নবী রাসূল বলেন, সবাই ওই দিন আল্লাহ
তাআলার এই প্রশ্নের জবাবে স্বীকার করেছিল, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওই দিন একটা আত্মাও একটা রূহ আল্লাহ তাআলাকে অস্বীকার করেন নাই। আল্লাহ তাআলা যে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এর দ্বারা 6টা অর্থ বোঝানো হয়েছে। 1 নম্বরে হয়েছে আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই, আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নই, আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব নেই। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে নামাজ আদায় করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে রোজা আদায় করতে বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, কিন্তু আপনি দুনিয়ায় বসে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, মানুষের হক আপনি আদায় করেন না। তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে আপনার ব্যক্তিগত জীবনের জন্য রব মানেন নাই, বরং আপনি আল্লাহকে রব হিসাবে অস্বীকার করেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পারিবারিক জীবনের জন্য রব নই। আল্লাহ তাআলা আপনার পরিবারের স্ত্রীর জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, আপনার সন্তান আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে পর্দা করান না, আপনি আপনার মেয়েকে পর্দা করান না, আপনি আপনার মেয়ের ছবি, আপনি আপনার স্ত্রীর ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো আপনি পালন করলেন না। আর যদি আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে সন্তানকে পর্দায় রাখান, আপনি যদি তাদেরকে নামাজ পড়তে বলেন, তাহলে আপনি আপনার পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছেন। আর যদি আপনি এইগুলো আদায় না করেন, পালন না করেন, আপনি যদি পরিবারের এই হকগুলো আদায় না করেন, বোঝা যাবে আপনি আপনার পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেন নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলবেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই। আপনি যখন নামাজ আদায় করতে মসজিদে আসেন, আপনি অন্য একজনকে নামাজ পড়ার জন্য ডাকেন না। আপনি যখন কোনো ভালো কাজ করেন, আপনি তখন সমাজের মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন না। সমাজের মানুষ খারাপ কাজ করলে আপনি বাধা দেন না, আপনি তাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই। যদি আপনি সমাজের মানুষকে নামাজে ডাকেন, সমাজের মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে বোঝা যাবে সামাজিক জীবনের জন্য আল্লাহ তাআলাকে রব মেনে নিয়েছেন। এগুলো ছেড়ে দিবেন, করবেন না, বোঝা যাবে সামাজিক জীবনে আপনি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানেন না। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, কিন্তু আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্য একজনের হক মেরে খান। বোঝা যাবে আপনি আপনার অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলাকে আপনি রব মেনে নেন নাই। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনের জন্য আমাদেরকে রব মানতে হবে আল্লাহকে। রাষ্ট্রীয় জীবনে যেমনি ভাবে আল্লাহকে রব মানতে হবে, আন্তর্জাতিক জীবনেও আমাদেরকে আল্লাহ তাআলাকে রব মানতে হবে। বলুন না ঠিক কিনা? এজন্য ফেরেশতারা 1 নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে। ওই মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করবেন ওয়ামা দীনুকা, তোমার দিন কি। ওই মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে জবাব দিবেন আমার দিন হচ্ছে ইসলাম। 3 নম্বরে ওই ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষটাকে তুমি চেনো, ওই মানুষটার পরিচয় কি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে জবাব দিবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তিনটা প্রশ্নের জবাবই সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি দিয়ে দিবে। মুমিন ব্যক্তি প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, তুমি কিভাবে এই প্রশ্নগুলোর জবাব জানলে, কিভাবে বা তুমি এই প্রশ্নগুলোর জবাব দিলে? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে, করাআতু কিতাবাল্লাহ। ওই মুমিন ব্যক্তি ফেরেশতাদেরকে জবাব দিবে, ও ফেরেশতারা শোনো, দুনিয়ায় বসে আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি। আমি কোরআন পড়তে পারি নাই, যেখানে তাফসীর মাহফিল হয়েছে সেখানে আমি গিয়েছি, জুমার বয়ান আমি শুনেছি, আল্লাহ ওয়ালাদের সোহবতে আমি থেকেছি, আলেম ওলামাদের সংস্পর্শে থেকে থেকে এই প্রশ্নের জবাবগুলো আমি জানতে পেরেছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা থাম, আমার এই মুমিন বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। আন সাদাকা আবদি, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফেরেশতারা থাম, তোদেরকে আর আমার এই বান্দাকে প্রশ্ন করতে হবে না, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে সত্যায়ন করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়া থেকে বিদায় নিব, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কেউ এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আপনাকে ওই মাটির ঘরে, আপনাকে ওই পোকা মাকড়ের ঘরে, আপনাকে ওই একাকিত্বের ঘরে রেখে আসবে, কিন্তু আমরা বুঝতে পারি না। একটু দিলের কানটা দিয়ে চিন্তা করেন, আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, আপনাকে যখন ফেরেশতারা যখন আসবে, তখন আপনি কি মুমিন হিসাবে কবরে যেতে পারলেন কিনা? আপনি দুনিয়ায় চিরজীবন বেঁচে থাকতে পারবেন না, আপনাকে কবরে যেতেই হবে। এজন্য মৃত্যু নিয়ে আমাদেরকে ভাবা দরকার, মৃত্যু নিয়ে আমাদেরকে চিন্তা করা দরকার। যদি আপনি কবরে শান্তিতে থাকতে চান, জান্নাতি পরিবেশে থাকতে চান, অবশ্যই দুনিয়ায় বেশি বেশি মৃত্যুর কথা আপনাকে আমাকে স্মরণ করতে হবে। ওই কবরে রাখার পরে ফেরেশতারা কেমন আমার সাথে আচরণ করবে, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার, এটা নিয়ে আমাদের একটু গবেষণা করা দরকার। আপনি ভাবেন আপনার তো যেতে অনেক দেরি হবে, এমনও হতে পারে আপনার বাবার কাঁধে আপনার লাশটা উঠে যাবে, আবার এমনও হতে পারে আপনার কাঁধে আপনার সন্তানের লাশটা উঠে যাবে, এমনও হতে পারে আপনার লাশটা অন্য আপনার ছোট ভাইয়ের, আপনার বড় ভাইয়ের কাঁধে উঠে যাবে। এজন্য যাওয়ার কোনো সিরিয়াল নাই। সব সময় আমাদেরকে আল্লাহ তাআলার এই মৃত্যু নিয়ে চিন্তা করা দরকার, মৃত্যু নিয়ে গবেষণা করা দরকার, আর বেশি বেশি নেক আমল করার দরকার। বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একজন মুমিন বান্দা যখন কবরে তিনটা প্রশ্নেরই জবাব দিয়া দিবে, আল্লাহ তাআলা যখন বলবে আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, তাকে প্রশ্ন করার আর দরকার নাই। আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা শোনো, আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শোনো শোনো, আমার এই মুমিন ব্যক্তির কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, এবং আমার এই বান্দার পরনে আমার জান্নাতের পোশাকগুলো তাকে পরিধান করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এতটুকুই বলবেন না, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শোনো শোনো, আমার এই মুমিন ব্যক্তির কবরের সাথে আমি আল্লাহ তাআলার জান্নাতের সাথে একটা লাইন করে দাও, একটা লাইন করে দাও। যখনই ওই জান্নাতের দরজা, জান্নাতের সাথে ওই মুমিন ব্যক্তির কবরের একটি যোগাযোগের ব্যবস্থা করা হবে, ওই মুমিন ব্যক্তি তাকিয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পারবে। বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারবে, হুর দেখতে পারবে। বান্দা, ওই মুমিন বান্দা ওই জান্নাতি হুর স্পর্শ করতে চাইবে। আল্লাহ তাআলা বলবেন আমকানাতিল আরুস, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও ওই দিনের মতো বাসর ঘরে তুমি ঘুমালে
ভোর রাতে যখন তোমার স্ত্রী ছাড়া অন্য কেউ তোমাকে জাগাতে পারে না, উঠাতে পারে না, ঠিক তেমনি ভাবে তোমাকে তো আমি জান্নাতের নাজ নিয়ামত দেখিয়েছি, তোমাকে জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ দিয়েছি, এখনো ওই জায়গায় যাওয়ার তোমার সুযোগ হয় নাই। গোলাম রে, তুমি আরামে ঘুমিয়ে যাও, তুমি আরামে ঘুমিয়ে যাও। আমি আল্লাহ তাআলা ওই বাসর ঘরে তোমার স্ত্রী, তোমার প্রিয়তম ছাড়া তোমাকে কেউ ঘুম থেকে জাগাতে পারতো না। ঠিক তেমনি ভাবে এই কবরে তুমি ঘুমিয়ে যাও, তোমার কোনো প্রিয়তমা নাই, এই কবরে সময় মতো কবর থেকে আমি আল্লাহ তাআলা তোমার প্রিয়তম হয়ে তোমাকে উঠিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী যারা ছিলেন তাদেরকে এই হাদিস আল্লাহর হাবিব শোনাচ্ছিলেন। আর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করে দিলেন। আর আমাদের সমাজের কিছু লোক আছে, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা কবরে জিন্দা করা হবে, কবরে আপনাকে আবার জীবন দেয়া হবে, কবরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, এই কথা বিশ্বাস করতে চায় না। অথচ আল্লাহর হাবিব মুসনাদে আহমদের 18,557 নম্বর হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বান্দাকে কবরে রাখার পরে রূহটা আবার ফেরত দেয়া হয়। এরপরে তাদেরকে 3টা প্রশ্ন করা হয়। আল্লাহ তাআলা জান্নাতি বান্দা যদি হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য প্রিয়তম হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাতি বিছানা বিছায়া দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিধান করে দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাতের সাথে কানেকশনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। আর যদি আপনি বদকার অবস্থায় বিদায় নেন, আপনাকে জাহান্নামের সাথে কানেকশন করে দেয়া হবে, আর ওই জাহান্নামের আযাব আপনার কবরেও ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ।